ঝোপঝাড়ে ঢাকা সরু পথ ধরে ছোট্ট খরগোশটি ছুটে যাচ্ছিল। তার খুশির সীমা নেই, আজ তার প্রিয় বনে নতুন ফুল ফুটেছে। হঠাৎ সে থমকে দাঁড়াল। রাস্তার পাশে ঘাসের ওপর একটা বিড়াল কাত হয়ে পড়ে আছে। তার এক পা থেকে রক্ত ঝরছে, চোখে কষ্টের ছাপ। খরগোশ ছুটে গেল তার কাছে। তুমি কি ঠিক আছো? বিড়ালটি কষ্ট করে বলল, একটা বড় লাল দানব আমাকে ধাক্কা দিয়েছে। খরগোশ তাকিয়ে দেখে রাস্তার পাশে গাড়ির চাকার দাগ। তার মনে হলো বিড়ালটি নিশ্চয়ই কোনো গাড়ির ধাক্কা খেয়েছে। সে চারপাশে তাকিয়ে একটা বড় পাতা ছিঁড়ে আনল, তারপর ঘাস দিয়ে ক্ষতস্থান পরিষ্কার করে পাতাটা ব্যান্ডেজের মতো জড়িয়ে দিল। বিড়াল কিছুটা স্বস্তি পেল, কিন্তু ওর চোখে ভয়। আমি এখন শিকারীদের হাত থেকে পালাতে পারব তো? খরগোশ সাহসী গলায় বলল, আমি তোমাকে নিরাপদ জায়গায় নিয়ে যাব। সে বিড়ালকে ধীরে ধীরে একটা গাছের গুহার কাছে নিয়ে গেল। সেখানে নরম শুকনো পাতার বিছানা বানিয়ে বিড়ালকে শুয়ে দিল। তারপর বনের ভেতর থেকে কিছু তাজা ফল আর পানি নিয়ে এল। বিড়াল কৃতজ্ঞ দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি তো খুব দয়ালু। আমার নাম টুটু। তুমি? আমি টুকটুক, বনের খরগোশ। খরগোশ হাসল। দুই বন্ধু, এক বিপদ। কয়েকদিন পর এক রাতে খরগোশ ঘন ঘাসের মধ্যে শান্তিতে ঘুমাচ্ছিল। হঠাৎ পাতার মোচমচে শব্দে তার ঘুম ভাঙল। চোখ খুলেই দেখল বর্ষর এক শিয়াল ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। টুকটুকের দম বন্ধ হয়ে আসছিল। সে পালানোর পথ খুঁজছিল, কিন্তু শিয়াল তৎক্ষণে এক লাফে তার সামনে এসে গেছে। ঠিক তখনই অয়ব করে গাছের ডালের উপর থেকে একটা কিছু ছাপিয়ে পড়ল শিয়ালের পিঠে। বিড়াল টুটু। সে তার ধারালো নখ দিয়ে শিয়ালের গায়ে আঁচড় বসিয়ে দিল। শিয়াল ব্যথায় চিৎকার করে উঠল, ও, এটা কি হলো? তারপর দূরে পালিয়ে গেল। টুকটুক হতবাক, তুমি আমাকে বাঁচালে। টুটু হেসে বলল, তুমি তো সেদিন আমাকে সাহায্য করেছিলে। বন্ধুরা একে অপরকে কখনো ছেড়ে যায় না। সেদিন থেকে খরগোশ আর বিড়াল একে অপরের সবচেয়ে কাছের বন্ধু হয়ে গেল। তারা একসঙ্গে খেলে, খায় আর বনের সব বিপদের সঙ্গে লড়াই করে। কারণ সত্যিকারের বন্ধুত্ব মানেই পরস্পরের পাশে থাকা, যে কোনো কঠিন সময়ে।